ভোরবেলা ছোট্ট একটি গ্রামের একেবারে শেষ প্রান্তে মাটির দেয়াল আর খড়ের ছাউনি দেওয়া একটি ভাঙাচোরা ঘর। সেই ঘরেই থাকেন এক গরিব বুড়ি আর তার একমাত্র ছেলে রতন। সংসারে অভাব ছাড়া আর কিছুই নেই, তবুও মাছেলের মুখে সবসময় হাসি। বুড়ি ধীরে ধীরে রান্নাঘরে ঢুকলেন। রান্নাঘরের চারদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। হায় ভগবান, হাঁড়িতে এক মুঠো চাল, একটু ডাল আর দুটি আলু ছাড়া কিছুই নেই। আজ আমার ছেলেকে কি খাওয়াব? মা, তুমি এত চিন্তা করছো কেন? যা আছে তাই রান্না করো, আমি আনন্দ করে খেয়ে নেবগুই। বাবা, তুই সারাদিন পরিশ্রম করিস, তোকে ভালো খাবার খাওয়াতে পারি না বলে আমার খুব কষ্ট হয় কি। মা, তোমার হাতের ভাত আর আলু ভর্তাই আমার কাছে রাজভোগ্যি। বুড়ির চোখে জল এসে গেল। তিনি ছেলেকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার সবচেয়ে বড় সম্পদ গ। এরপর বুড়ি চুলায় আগুন জ্বালিয়ে ধীরে ধীরে ভাত বসালেন। ছোট্ট হাঁড়িতে ডাল ফুটতে লাগল, পাশে আলু সেদ্ধ হয়ে গেল। রান্নাঘর জুড়ে সাধারণ খাবারের গন্ধ ছড়িয়ে পড়ল। দুপুর হয়ে গেছে। মাটির থালায় ভাত, ডাল আর আলু ভর্তা সাজিয়ে বুড়ি ছেলেকে খেতে ডাকলেন। আয় বাবা, গরম গরম ভাত খেয়ে নে কি। মা, তুমি আগে খাবে গি। না বাবা, তুই আগে খা, তোকে খেতে দেখলেই আমার পেট ভরে যায়। রতন বুঝতে পারল মা নিজের ভাগের খাবারও তার জন্য রেখে দিয়েছেন। মা, আমরা দুজন একসঙ্গে খাব, অর্ধেক তুমি অর্ধেক আমি। বুড়ি হেসে বললেন, ঠিক আছে বাবাগু। দুজন একই থালায় বসে ভালোবাসা দিয়ে ভাত খেল। খাবার খুব সাধারণ হলেও তাদের মনে ছিল অগাধ। খাওয়া শেষ করে রতন বলল, মা, একদিন আমি অনেক টাকা রোজগার করব। তোমার জন্য বড় রান্নাঘর বানাব। সেখানে অনেক চাল, ডাল, সবজি আর মিষ্টি থাকবে। তোমাকে আর কখনো কষ্ট বুড়ির চোখ ভিজে উঠল। ভালো মানুষ হবি বাবা, মানুষের উপকার করবি, তাহলেই আমি সবচেয়ে সুখী হব গো। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল। ছোট্ট রান্নাঘর ভরে উঠল ভালোবাসা, মায়া আর আশার আলো। গল্পটা এখানে নেই আজকের মতো শেষ। পরের গল্প দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি অন করে